হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সানশাইন ইংলিশ ক্লাসেস। আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। অর্থ হলো মৃদু কুয়াশা পাহাড়ের উপরে। এই কবিতাটা ক্লাস 9-এর লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা লিখেছে এমিলি জেন ব্রন্টে, একজন বিখ্যাত ইংরেজি কবি। বেশ, কবি সম্পর্কে দু এক কথা জেনে নিই। এমিলি জেন ব্রন্টে 1818 সালে জন্মগ্রহণ করেন এবং 1848 সালে তিনি কিন্তু মারা যান। অর্থাৎ তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন, মাত্র 30 বছর কিন্তু তিনি বেঁচে ছিলেন। তবে এই 30 বছর বেঁচে থাকাকালীন কবির জীবনে কিন্তু অনেক কষ্ট কিন্তু ছিল, বা কষ্টের দিন কিন্তু তিনি কাটিয়েছেন। তিনি ছিলেন একজন গ্রেট নোভেলিস্ট। তার বিখ্যাত একটি উপন্যাস হলো উইদারিং হাইটস। তার ইংরেজি সাহিত্যে উইদারিং হাইটস উপন্যাসের জন্যই কিন্তু আজও তিনি অমর হয়ে আছে। আমরা এই কবিতাটা পড়ার আগে তার কিছু প্রেক্ষাপট আমরা জেনে নিই এই কবিতা থেকেই। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of happy days of youth and childhood that she has left behind. বলছে আমরা এই কবিতায় দেখতে পেয়েছি যে দূরের ওই পাহাড়ে যে নীল কুয়াশাগুলো জমে আছে সেটা কি কবিকে স্মরণ করাচ্ছে, তার শৈশবে কাটিয়ে আসা দিনগুলো, যেগুলো তিনি হ্যাপি ডেজ কাটিয়েছেন, অর্থাৎ সুখের দিন যেগুলো তিনি কাটিয়েছেন সেই সব দিনের কথা কিন্তু কবিকে স্মরণ করাচ্ছে। As she described the landscape, she shifted from the present moment to the past and then to the present again. বলছেন তিনি যে একবার তিনি অতীত থেকে বর্তমানে ফিরে যাচ্ছেন, আবার তিনি কিন্তু পুনরায় বর্তমানে ফিরে আসছেন। অর্থাৎ একবার প্রেজেন্ট টু পাস্ট, একবার আবার কিন্তু প্রেজেন্টে আসছেন। বেশ, কবিতাটা আমি লাইন বাই লাইন পড়ছি। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, দূরের ওই পাহাড়ে মৃদুমন্দ কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমোরো, আগামী দিনে আর ঝড় হবে না। তার মানে কবি জীবনে আর দুঃখ আসবে না। হয়তো সে একটা সময় দুঃখে কাটিয়েছে, যেটা তিনি অলরেডি কাটিয়ে ফেলেছেন, আর হয়তো তার জীবনে কোনো দুঃখ আসবে না। এবার হয়তো তার সুখের দিন শুরু হবে। যে কারণে তিনি প্রথম দু লাইনেই বলেছেন যে দূরের যে পাহাড়ি কুয়াশা জমে আছে সেটা ঝড়ের কথা বলছে না, অর্থাৎ আগামী দিনে আর কোনো ঝড় হবে না, আগামী দিনে কবি আর কোনো দুঃখ পাবে না। নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফুল, নো দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল। অর্থাৎ কবি এখানে বলেছেন যে আমি সারাটা দিন কান্নায় কাটিয়েছি, অর্থাৎ সারাদিন ধরে তিনি কান্না করে কাটিয়েছেন। স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, আমার দিনগুলোতে আমি জমিয়ে রেখেছি আমার কিছু নিশ্চুপ দুঃখ দিয়ে। অর্থাৎ যে দুঃখের কষ্টর কথা কবি কাউকে বলতে পারেননি সেগুলো কিন্তু তিনি জমিয়ে রেখেছেন। তার জন্য তিনি এখানে সাইলেন্ট সরো ওয়ার্ডটা ইউজ করেছেন। ওহ, আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার পুনরায় ফিরে গেছি আমার শৈশবের দিনে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার পুনরায় কি হয়েছি, শিশু হয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, নিথ মিন্স হচ্ছে বিনিথ, যেটার অর্থ হলো নিচে। অর্থাৎ আমি আশ্রয় নিয়েছি আমার বাবার বানানো একটা ছাদের নিচে, অর্থাৎ একটা বাড়ি তার নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, যেটা রয়েছে পুরোনো একটা হল ঘরের নিচে কাছে। আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দেখছি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামতে। আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টিপাতের পর, অর্থাৎ সারাদিন বৃষ্টি যদি হয় তাহলে কি হয়, সারাটা দিন আকাশ জুড়ে কি মেঘ করে থাকে। তার জন্য কবি এখানে বলছেন যে আমি দেখছি যে মেঘাচ্ছন্ন একটা সন্ধ্যা নামতে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, গ্রীষ্মের মেঘের মধ্যে নীল কুয়াশা জমে আছে, নীল মিষ্টি কুয়াশা জমে আছে। দ্যাট হরাইজেন মাউন্টেন চেন, দূরের পাহাড়টিকে নীল কুয়াশা যেন ঘিরে রেখেছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, ওই লম্বা লম্বা সবুজ ঘাসের ওপর কুয়াশাগুলোকে পড়ছে, অর্থাৎ ওই লম্বা লম্বা যে সবুজ ঘাস তার উপর যেন কুয়াশা পড়ে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, যেন মনে হচ্ছে যে এতটাই ঘন যে কি
কোনো মানুষের চোখের জলের মতো, অর্থাৎ চোখের জল পড়লে যেমন একদম ঘন দাগ হয়ে যায়, ঠিক সেরকমটা। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস, এক স্বপ্নময় গন্ধ যেন আমার চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, অন্যান্য বছরে এক দীর্ঘ নিঃশ্বাস বয়ে গেল। কবি এই কবিতার মাধ্যম দিয়ে যে তার ড্রিম জার্নির কথা বলেছে, যে তার অতীতে দিন কেমন কেটেছে, সে কিন্তু প্রেজেন্টে থেকেও কিন্তু সে অতীতের কথা ভাবছে, সে ছোটবেলায় দিনগুলো কেমন কাটিয়েছে, তার সুখের দিনগুলোর কথা ভাবছে। কবিতাটা খুবই সহজ, পড়বে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের মানে করে দেওয়া হয়েছে। আশা করি প্রত্যেকেরই হেল্প হবে।